জি ওখানে স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ সিএসসি। আপনার ওখানে আমাদের কোর্সে যে থাকতেছে ফার্স্ট অফ অল এইচটিএমএল। এইচটিএমএল মানে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা মানে হচ্ছে এইচটিএমএল। এরপর থাকবে সিএসএস। এইচটিএমএল কি সেটা একটু আগে বললাম, ওয়েবসাইটে যে ওয়েবসাইটের মধ্যে যে লেখাগুলো থাকে আবার একটু দেখাই। মনে করেন এখানে ফার্স্ট অফ অল যে ল্যাপটপ লেখাটা আছে না, ল্যাপটপ, ডেস্কটপ, গেমিং, মনিটর, ট্যাবলেট, এই যে লেখাগুলো, এই যে পিসি বিল্ডার, এই যে লেখাগুলো, তারপর হচ্ছে এই ফন্টগুলো, এগুলো এইচটিএমএল জানা যায় এগুলো। দেন এই যে লেখাগুলো, এই যতগুলো লেখা আছে এগুলো হচ্ছে এইচটিএমএল দিয়ে করা। কি দিয়ে করো? এইচটিএমএল দিয়ে করো। স্যার মেনু বারের থেকে যে অনেকগুলো অপশন বের হয় এগুলো ড্রপ ডাউন, এগুলো সিএসএস দিয়ে করে, এগুলোকে বলে ড্রপ ডাউন। এগুলো কি HTML না? এগুলো সিএসএস দিয়ে করে। আচ্ছা, সো এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ট্যাগ নিয়ে কাজ করে। আপনার ওয়েবসাইটের মধ্যে যত এইচটিএমএল করবেন সেটা ট্যাগ দিয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে, এই ট্যাগ এই ট্যাগ এই ট্যাগের কাজ এটা। ঠিক আছে, আমি যেটা করবো সেটা ট্যাগ দিয়ে বুঝিয়ে দিতে হবে। এরপরে মনে করেন আমি এরকম চারটা এরকম এইচটিএমএল করলাম, একটা ইমেজ নিলাম, এখানে মনে করেন একটা প্যারাগ্রাফ নিলাম, তারপর একটা ডেট নিলাম, এটা মানে রেগুলার প্রাইস, এটা বোল্ড করা, এটা বোল্ড করা। ঠিক আছে, এটা নিলাম। এইটা নেওয়ার পর দেখেন এগুলো কিন্তু পাশাপাশি বসছে, দেখছেন এক পাশে চারটা। এই কাজটাই করছে সিএসএস দিয়ে। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আপনি যদি এক্সাম্পল বলি, মনে করেন একটা বিল্ডিং আসবে, যদি আমি আরেকটু বড় করে দেখেন, আরো বড় হচ্ছে কিন্তু উপর থেকে, যদি 916 পিক্সেল থেকে যদি কেউ কোনো ডিভাইস যদি ভিজিট করে তাহলে এই সেট এরকম আসবে। আরেকটু বড় করেন, কেউ যদি মনে করেন 1200 পিক্সেলের কোনো সাইট দিয়ে বা ডিভাইস দিয়ে ভিজিট করে তাহলে এটা এরকম আসবে। আর যদি আরো বড় হয় তাহলে সেটা এখন আমি এরকম দেখতে পাচ্ছি। এই যে এখন বোঝা গেল যে রেসপন্সিভ বিষয়টা হচ্ছে আমি যখন মোবাইল দিয়ে ভিউ করব তখন যেন আমার ভিউটা একরকম হয়, বা আমি যখন ল্যাপটপে যাব তখন যেন ভিউটা অন্যরকম হয়, ডিভাইসের সাথে যেন আমার ডিজাইনটা মিলে যায়। কারণ হচ্ছে আপনি এখান থেকে ধরেন, এই যে ধরেন এই যে কালেকশন, এই যে এটা, এই যে এতটুকু বোঝেন তাইলেই বুঝবেন, এই কালেকশনের পর থেকে এতটুকু জায়গা নিছে স্পেস। এখন এই জায়গাটা যদি মোবাইলেও এতটুকু জায়গা নেয়, অ্যান্ড হচ্ছে আমার ডেস্কটপ, ল্যাপটপ, তারপর হচ্ছে ট্যাব, সবগুলোতে যদি সেম জায়গা নেয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে ডিজাইনটা। আপনি এখানে কি করতে হবে, মনে করেন আমি করবো মোবাইলে যখন করবো তখন এতটুকু স্পেস, যখন ল্যাপটপে তখন স্পেসটা বাড়বে, যখন ডেস্কটপে তখন স্পেসটা আরও বাড়বে। এটাকেই বলে রেসপন্সিভ। মানে হচ্ছে আমার ডিজাইনটা যেই ডিভাইস থেকেই দেখুন ডিজাইনটা যেন ওই ডিভাইসের সাথে মিলে যায়, বা ওই ডিভাইসের সাথে যেন ফিক্সড করে, এটাকেই বলে কি আর রেসপন্সিভ। আমরা কি আর কি কোনো ওয়েবসাইটে যে আমাদের কি HTML আছে সেটাকে আমরা দেখতে পাবো? কেন পারবো না? এই যে যেমন ধরেন এইটার উপর ধরে ইন্সপেক্ট করে, ও এখানে কি করছে সব দেখা যাবে। কিন্তু এগুলো আপনি এখন বুঝবেন না কি করছে, আস্তে আস্তে বুঝবেন। আচ্ছা, যে মনে করেন যেখানে যেটা করছে, এই সার্চ যেখানে করছে এইখানে এসে ইন্সপেক্ট করতে হবে। আপনি মনে করেন দেখবেন এখানে কি করছে, আর আপনি যদি এখানে এসে ইন্সপেক্ট করেন তাহলে হবে না। যেখানে যেটা আছে, মনে করেন এই যে কালেকশন, এটা কি করছে এটাকে ইন্সপেক্ট করেন, তাহলে এই কালেকশন এখানে কি করছে সেটা আমরা দেখতে পাবো। এই যে দেখেন কালেকশন, কি স্যার আপনি ক্লিক করছে, ক্লিক করার পরে আমাদের থেকে ইন্সপেক্ট করছে, রাইট বাটন ক্লিক করবেন, এখানে এসে আপনি রাইট বাটন ক্লিক করবেন, দেন এই যে ইন্সপেক্ট। ওকে, এগুলো আর পরে শিখবেন, এই কোশ্চেনগুলো থাকবে না যখন আমরা ক্লাস করবো, ক্লাস শুরু করি আমরা। আচ্ছা, এরপরে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো বুঝে নিই, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জাভাস্ক্রিপ্টের দুই একটা কাজ আছে যেটা আমরা ওয়েব ডিজাইন দিয়ে করতে পারি, ওয়েব ডিজাইনের প্রয়োজন হয় সেগুলো আমরা করবো। এরপরে যে কোয়েরি মানে হচ্ছে একটা লাইব্রেরি। এরপরে পিএইচডি টু এইচটিএমএল, এটা তো সিম্পল বললাম, এটা হচ্ছে একটা পিএইচডি ফাইল থাকবে যেটাকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করব। এটা থাকবে 10 নম্বর ক্লাসে। আচ্ছা, তো এখানে আসলে একটা ফোল্ডার ক্রিয়েট করি, একটা ফোল্ডার ক্রিয়েট করব। কি করব, ফোল্ডারের নাম দিলাম মনে করেন ফার্স্ট ক্লাস, ফোল্ডারের নাম দিলাম ফার্স্ট ক্লাস। এই ফোল্ডারটা তৈরি করতে মূলত কাজ, এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন, দেন এই যে একটা অপশন আছে নিউ থেকে আপনি ক্লিক করবেন টেক্সট ডকুমেন্ট। কি করবেন, এখানে ক্লিক করলাম, করার পরে বলেন তো এখন যে এটা আমি সেভ করি এটা কোন ফরম্যাটে সেভ করলাম, txt। আচ্ছা,
এখন এটাকে ধরেন রিনেম করেন, আমি মনে করেন এটার নাম দিলাম ইন্ডেক্স। এখন এটা কোন ফরম্যাটে আছে? txt, কিন্তু আমি কাজ করব কি html। আপনাকে জাস্ট অল্প একটু কাজ করতে হবে, এই এক্সটেনশনের জায়গায় আমাকে জাস্ট বলে দিতে হবে html। এটা যখন বলবেন তখন এই ফাইলটা এখন ওয়েব ব্রাউজার ফাইল হয়ে গেছে। এটা কি ফাইল? ওয়েব ফাইল। আপনি এটা ওপেন করেন, দেখুন ওয়েবে ওপেন হবে। ওপেন করেন, কোথায় ওপেন হয়েছে? গুগল ক্রমে। কোথায় ওপেন হয়েছে? গুগল ক্রমে। এখন এটা তো আমি সহজে করলাম, আপনাদের পিসিতে এটা হবে না। এটা কি হবে না? কেন হবে না সেটা একটু দেখি। আপনাদের পিসিতে হবে না, আপনাদের পিসিতে কি এটা হওয়ার জন্য কি করতে হবে? আপনি এই যে কন্ট্রোল এখানে যাবেন, এই যে এখানে উইন্ডোজের এখানে যাবেন, এখানে এসে আপনি লিখবেন কন্ট্রোল প্যানেল। কি লিখবেন? কন্ট্রোল প্যানেল। এটা লিখবেন, লেখার পরে ইন্টার প্রেস করেন। এরকম আপনার এরকম আসবে না, আপনার পিসিতে মনে করেন এরকম থাকবে। যখন আমরা কন্ট্রোল প্যানেল আসি তখন এরকম থাকে। এখান থেকে জাস্ট আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব, আপনি লার্জ বা স্মল যেটা ইচ্ছা দেন। আমি একটা দিলাম। এখান থেকে একটা অপশন আছে, এই যে দেখেন ফাইল এক্সপ্লোরার অপশন। এখানে আপনি ডাবল ক্লিক করেন, দেন এখানে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে ভিউ, একটা হচ্ছে সার্চ। আমি এখান থেকে ভিউর উপরে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটাকে জাস্ট টিক দেওয়া থাকবে। আপনার পিসিতে এরকম থাকবে। তারপর অ্যাপ্লাই করেন, ওকে করেন। এখন আপনি এখানে আসেন, এখন এটার এক্সটেনশন দেখা যায়। আপনি বাসায় যেয়ে কি করবেন জানেন? নিউতে আসার পরে এখানে ফোল্ডার না, সরি এখানে ফাইল নিতে হবে। আপনি বাসায় যেয়ে কি করবেন? এখানে আসবেন, আইসা এখানে শুধু লিখবেন index.html লিখবেন। লেখার পরে এটার মধ্যে কোডিং করা শুরু করবেন, দেখবেন কিছুই হয় না। ঠিক আছে? কেন হবে না? আপনার এখানে ভুলটা কোথায়? এটা আমি লিখলাম তো index.html লিখেছি, কিন্তু ভুলটা কোথায়? না না, প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু html হয় না, এটা হচ্ছে আমার txt ফরম্যাটেই সেভ করা আছে এখন। যেমন কিভাবে আমি আপনার সাইটে আছি, দেখেন এখানে আসলাম, হ্যাঁ আসেন, এখানে আবার ফাইল এক্সপ্লোরার অপশনের মধ্যে আসলাম। আসার পরে এই ভিউতে যান, এটাকে উঠায় দেন, ফাইল হাইড এক্সটেনশন ফর নোন টাইপ, এটাকে উঠায় দেন, অ্যাপ্লাই করেন, ওকে করেন। এখন এখানে সে দেখছেন কি আছে? এটা শেষে txt আছে। বিষয়টা ক্লিয়ার? html নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। এখন এটা তো আমি ফাইল নিলাম, এখন আমাকে কি করতে হবে? কোডিং করতে হবে না? কোডিং করবো কোথায়? নোটপ্যাড। আচ্ছা, আমি একটু লিখি HTML কোড এডিটর। এখানে অনেক কোড এডিটর আছে, ব্র্যাকেটস, নোটপ্যাড প্লাস প্লাস, তারপর কোমোডো, বিবিইডি, তারপর হচ্ছে সিকে এডিটর, RJ, এরকম অনেক আছে। আরো কিছু আছে, যেমন আর একটা আছে VS কোড, এটা অনেক অ্যাডভান্স, তবে মজা আছে এসব কোডে। এগুলো তো এখন কোড করবেন না, আমি নিষেধ করবো, অবশ্যই কেউ করবেন না। VS কোড, তারপর হচ্ছে সাবলাইম আছে। আমরা কোড করবো এইটা আমরা কোড করবো। এখন এই সাবলাইমে কেন কোড করবো সেটা তো ইজি। আচ্ছা, তারপর দেখাই এখানে জাস্ট আচ্ছা, সাবলাইম ডাউনলোডের মধ্যে এসে এই যে সাবলাইম ডাউনলোড, এই যেটা, এটা না সরি, এখানে এসে যখন ক্লিক করবো এখন ডাউনলোড হয়ে যাবে। ইনস্টল স্যার আপনি ক্লিক করবেন, তারপর দিবেন রান ইন অ্যাডমিনিস্ট্রেশন, তারপর খালি নেক্সট নেক্সট নেক্সট, শেষ। আর কিছু করতে হবে না। এটা একদম ইজি, এটা তেমন কোনো কঠিন কিছু না। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে না কেন দেখছেন? আমার নেটের কি অবস্থা? আচ্ছা, আছে আমার কাছে ডাউনলোড করা। এটা ডাউনলোড করা আমার কাছে থাকার কথা। এই যে সাবলাইম, এটা রাইট বাটন ক্লিক করবেন, দেন রান ইন অ্যাডমিনিস্ট্রেশন, তারপর এটা ইয়েস দিয়ে খালি নেক্সট যাবে, নেক্সট দিবেন, নেক্সট দিবেন, নেক্সট দিবেন, শেষ। ওকে, এইভাবে করবেন। করার পরে মনে করেন আমি সাবলাইমটাকে এখন ওপেন করবো। এখন আমি লিখলাম সাবলাইম, ওপেন করলাম। আবার দেখে ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারের মধ্যে আসার পরে আমি কোথায় যাব? যেখানে আমার ফাইলটা আমি ক্রিয়েট করেছি, এই যে ফার্স্ট ক্লাস, এইটাকে জাস্ট আমি ওপেন করব। এখন আমি ওপেন করার পর আমার এটা এরকম দেখাবে, এরকম থাকবে। এখন এখানে আমাকে কোডিং করতে হবে। আমার কোডিং এর কাজ এখানে। ফার্স্ট অফ অল আমার ফাইল ফোল্ডার কিভাবে ফোল্ডার আমি বানিয়ে নিছি, ফাইল করে ফেলছি, এডিটর ডাউনলোড করে ফেলছি। এখন আমি কি করব? কোডিং করব।
এখন এখানে এই যে দেখেন, এখন এটা সিলেক্ট আছে কোনটা, যে ফোল্ডারটা সিলেক্ট করা। এখান থেকে আমার index.html-টাকে সিলেক্ট করতে হবে। আমি ক্লিক করলাম। এখন দেখেন উপরে কি আসছে, index.html। এখন এখানে আপনার যা মন চায় তাই লেখেন। দেখবেন এখানে লেখেন কেমন আছেন সবাই। এটা কি আসবে আউটপুটে, বলেন তো? আসবে না। দেখেন সবাই শিওর আসবে না? সবাই শিওর? আচ্ছা দেখেন আউটপুট করি, আসছে? আসছে না? আচ্ছা। এখানে যা লিখবেন তাই আসবে, এখানে যা লিখবেন তাই আসবে, কিন্তু এটা লেখার নিয়ম না। এটা কি না? নিয়ম না। আরেকটা জিনিস বলে দেই, আপনি এখানে যা লিখবেন লেখার পরে আপনাকে Ctrl+S দিতে হবে। কি দিতে হবে? Ctrl+S। Ctrl+S দিয়ে সেভ করতে হবে, নাহলে কিন্তু এখানে আসবে না। Ctrl+S সেভ করার পরেও আসবে না। তারপর এখানে এসে রিলোড দিতে হবে। এখানে এসে এই যে রিলোড, এই রিলোড বাটনে ক্লিক করতে হবে, তারপরে এটা থাকবে। আবার ধরেন আমি এটা Ctrl+Alt দিয়ে কেটে দিলাম, এখন আবার আমাকে সেভ করতে হবে। সেভ করলাম, এখন রিলোড দেন, নাই। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা জানি আমাদের HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটা ট্যাগ নিয়ে কাজ করে, আমরা জানি। এখন আমাদের সবকিছু কিসের মধ্যে লিখতে হবে? ট্যাগের মধ্যে। এখন মনে করেন আমি আগেরটা রাখি, আমি এখানে রাখলাম কেমন আছেন সবাই, এটা রাখলাম। আর এই কিবোর্ড ছেড়ে দেন। ক্লাসের সময় HTML-এ কিভাবে লিখতে হয়? HTML-এ জানি ট্যাগ নিয়ে লিখতে হয়। এখন আমি প্রথম ট্যাগ লেখার জন্য প্রথমে গ্রেটার দ্যান দিতে হয়। কি দিতে হয়? এদিকে, আমার দিকে তাকায় লাভ নেই, এদিকে তাকাইতে হবে। এই হচ্ছে গ্রেটার দ্যান দিলাম। গ্রেটার দ্যানের মধ্যে আমি একটা লিখবো ট্যাগ নেম, এটা আমি ক্লোজিং করলাম। এখন এইটাকে বলে ওপেনিং ট্যাগ। এটাকে কি বলে? এটা হচ্ছে না ট্যাগ নেম, এটা হচ্ছে ট্যাগের নাম। এখন আমি এখানে দিচ্ছি গ্রেটার দ্যান, এখানে দিচ্ছি লেস দ্যান, এইটা মিলে একটা ট্যাগ হয়েছে। এটা এখানে একটা কি ট্যাগ, কিন্তু ট্যাগের ওপেনিং ট্যাগ হয়, ক্লোজিং ট্যাগ হয়। ট্যাগ কয় প্রকার? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এখন এটা তো ওপেনিং, ক্লোজিং করতে হবে না? ক্লোজিং করার জন্য গ্রেটার দ্যান স্ল্যাশ স্ল্যাশ দিতে হবে, তারপর লিখতে হবে ট্যাগ নেম, তারপর লেস দ্যান। এখন এই দুইটা মিলে একটা ট্যাগ হয়েছে। এই দুইটা মিলে কি একটা ট্যাগ হয়েছে। এখন এই যে আমার দুইটা মিলে একটা ট্যাগ হইলো, এর মাঝখানে আমি যদি কিছু লিখি, দেখেন আমি এখানে লিখলাম কেমন আছেন সবাই, সেভ করলাম লিখে। এখন আপনি আপনার সাইটে আসেন, এখানে এসে রিলোড দেন। আচ্ছা এখন এখানে আচ্ছা দুটো লেখা একসাথে হয়ে গেছে না, সেটাকে কাটি, সেভ করলাম। এখন এখন এটা যেরকম আসছে কেমন আছেন সবাই, এইটা হচ্ছে HTML এর ভাষায় লিখলাম। কার ভাষায়? HTML এর ভাষায়। এখন আমরা এতটুকু বুঝতে পারছি যে আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমাদের কোডিং এর মধ্যে লিখতে হবে। আর কোডিং এর মাধ্যমে মানে ট্যাগ, ট্যাগ মানে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। কিন্তু মাথায় রাখতে হবে সব ট্যাগের ক্লোজিং নাই, এটাও মাথায় রাখতে হবে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর ক্লোজিং নাই বা হয় না, ঠিক আছে? ওই ট্যাগগুলো কি সেগুলো আমরা পরিচয় হবো, সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমাম ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে আমরা HTML সবকিছু কোথায় লিখবো? ট্যাগের মধ্যে লিখবো, ঠিক আছে? কিন্তু এখন ধরেন আমাদের HTML হেডিং নামে একটা অপশন আছে। কি আছে? হেডিং। HTML হেডিং 6টা। কয়টা? 6টা। H1, H2, H3, H4, H5, H6। এখন আমি এখানে একটা H1 লিখ, সেম ভাবে গ্রেটার দেন H1, দেন ক্লোজ, আবার গ্রেটার দেন স্ল্যাশ H1। এখানে H1 লিখলাম, এখানে আমি এসে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। কি লিখলাম? হ্যালো ওয়ার্ল্ড। আর আমি এটার উপরে এসে অনেকগুলো স্পেস দিলাম। কয়টা দিছি? 17টা। আচ্ছা 15টা আছে মাঝখানে। সাইটে আসি, রিলোড, ফাঁকা হয়েছে? বলেন ফাঁকা হয়েছে? ফাঁকাটা কেন হয়েছে? ওই যে ওইখানে ফাঁক দিছি এই জন্য, ওইখানে ফাঁকা দিছে, যে এখানে ফাঁকা দিছে এই জন্য ফাঁক হয়েছে? হ্যাঁ জি না স্যার, এটা ট্যাগ নেম, এটা একটা H1। H1 কোনো সময় এটার পাশে বসবে না, এটার জন্য CSS করতে হবে। এখানে H1 নিছি, এই জন্য এটা নিচে আসছে, ঠিক আছে? কিন্তু এখানে আপনি যতই স্পেস দেন এটা কাউন্টেবল না। এখানে যদি হাজারো স্পেস দেন এখানে স্পেস হবে না, এখানে স্পেস হবে না। এটার জন্য আমাদের আবার HTML এর আলাদা একটা ট্যাগ আছে যেটা ইউজ করতে হবে, একটু পরেই দেখাবো। এখানে আপনি যাই করেন, যেই কাজটাই আপনি করেন, অবশ্যই আপনাকে ট্যাগ দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনি যতই বলেন কাজ হবে না, আপনাকে কি করে বুঝিয়ে দিতে হবে, এরকম ট্যাগ
দিয়ে দিয়ে বা কোড করে করে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন H1 দেখলাম, দেখেন H1 আর এই যে এটা কি সেম? পার্থক্য কই বলেন? হ্যাঁ, এটা হচ্ছে বড় আর হচ্ছে বোল্ড করা আছে, দেখেন লেখাটা হচ্ছে বড় আর বোল্ড করা আছে। এখন আমি বলছিলাম আমার হেডিং কয়টা, দেখেন নিলাম H1 H2, দেন আচ্ছা H2 এর মধ্যে এটাকে একটু কপি করে দিই, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল পি, তাহলে আমরা কয়টা বলবো H2, তারপর দিব H3, সরি H3 এটা পেস্ট, তারপর সেম ভাবে H4, সরি H5, H6 সেভ করলাম, সাইডে আসলাম রিলোড। পার্থক্য কি বলেন? H1 H2 H5 H6 এর মধ্যে পার্থক্য কি? এখানে এসে লিখলাম প্রথম আলো, এই প্রথম আলোর মধ্যে আসার পরে আমাকে দেখেন এগুলো দেখাচ্ছে, এখানে হচ্ছে আমাকে ওর নিউজ গুলো দেখাচ্ছে আমাকে, তাই তো? এখানে আছে দেখেন কি, এটা না বেঙ্গলি দিলাম, এটা হচ্ছে আমার কি সাইট, মনে হয় এটা ওয়েবসাইট। এটাতে এখানে লেখা আছে করোনায় 41 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 2000। এটার উপরে ক্লিক করে দেখেন, এখন এখানে যে লেখাটা করোনায় মৃত্যু এটা আর এই যে এটা, এই লেখাটা কি সেম? তাহলে এখানে কি দিছে বলেন তো, যে লেখাটা এরকম হলো কেন? H1 দিছে, কে বললেন H1? আপনি বলছেন এখানে এটা H1 দিছে? আরে বললেন সমস্যা, ভুল হইলে সমস্যা, ভুল তো হবে, ভুল না হলে শিখতে পারবেন। আচ্ছা, এখানে কি দিচ্ছে আমরা দেখতে পারি, দেখেন এটাকে এই লেখার উপর ধরে ইন্সপেক্ট করলাম, দেখেন এটা H1 এর মধ্যে আছে, এটা H1 এর মধ্যে থাকার কারণে কি হয়েছে, এই যে করোনা শনাক্ত যে এটা H1 এর মধ্যে রাখছে, যার কারণে এই লেখাটা কি হয়েছে, বড় হয়েছে। আবার দেখেন এই লেখাটা, দেখেন এই লেখাটা যদি আমি ধরি, এটার মধ্যে কি করছে দেখেন, এটা হচ্ছে পিটাকের মধ্যে করছে। আচ্ছা, পিটা কি, এটা পরে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের H1। তাহলে বোঝা গেল হেডিং মানে উপরে কাজ করে। কোন সাইটের উপরের জন্য আমরা H1 H2 বা হচ্ছে কোনো কার্ডের উপরে H3 H4 আমাদের কাজে লাগবে, আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। অবশ্যই যাবে, কেন যাবে না? যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন। H1 এর উপরে ক্লিক করলাম, কি হয়েছে? তাহলে এটা আমরা কি নিলাম H1, যার কারণে এরকম আসছে। এখন মনে করেন H থেকে H6 এগুলো তো বুঝতে পারছেন নাকি? এখন H1টাকে রাখি, H1টাকে মধ্যে রাখলাম, রেখে এটাকে কাট করি। এখন মনে করেন এই H1টাকে আমি সেন্টারে নেব, সেন্টারে, তাহলে এখানে আমি একটা সেন্টার ট্যাগ ইউজ করি, সেন্টার ট্যাগ এর মাঝখানে এটা সেভ করলাম, এখানে আসলাম রিলোড, কি হয়েছে? এটা সেন্টারে চলে গেছে। এখন আমরা হেডিং কাজ করলাম, এখন আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করব। প্যারাগ্রাফ একটা ওয়েবসাইটের মধ্যে দেখেন না, প্যারাগ্রাফ থাকে, অনেক কন্টেন্ট থাকে। প্যারাগ্রাফের জন্য কি আমি লিখবো প্যারাগ্রাফ এরকম লিখবো? প্যারাগ্রাফের জন্য জাস্ট পি লিখলেই হবে, পি গ্রেটার দ্যান পি, ক্লোজিং পি, দেন হচ্ছে গ্রেটার দ্যান স্ল্যাশ। মনে রাখতে হবে ওপেনিং ট্যাগের মধ্যে জাস্ট গ্রেটার দ্যান আর লেস দ্যান থাকে, আর ক্লোজিং ট্যাগের মধ্যে গ্রেটার দ্যান এটা স্ল্যাশ থাকে, এই পার্থক্য, ঠিক আছে? তাহলে আমার ওপেনিং ট্যাগের মধ্যে আমার এই স্ল্যাশটা থাকে না, এখানে স্ল্যাশটা থাকে না, কিন্তু ক্লোজিং ট্যাগের মধ্যে স্ল্যাশটা আছে। যদি স্ল্যাশ থাকে তাহলে বুঝতে হবে এটা ক্লোজিং ট্যাগ হয়েছে। আরেকটা সুযোগ আছে, দেখেন এখানে পির উপরে ধরলে দেখেন আপনার এই পির নিচেটা দাগ হয়েছে, এই পির নিচেটা দাগ হয়েছে, দেখছেন? তার মানে বোঝা গেল যে এই পি ট্যাগের ক্লোজিং আছে। আর এখানে একটা ভুল করেন, দেখেন এখানে একটা কিছু ভুল করেন, এখন দেখেন এর নিচে কি দাগ হয়েছে, তার মানে বোঝা গেল এটার ক্লোজিং নাই। ওকে, সেভ করলাম। এটার মাঝখানে আমি কিছু প্যারাগ্রাফ আনবো, প্যারাগ্রাফ নিয়ে আসবো, আপনি যেটা লিখতে পারেন, তো আমার তো সময় নেই, আমি লিখবো না, আমি প্যারাগ্রাফ নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? সাইটের নাম লোরেম ইপসাম। এই লোরেম ইপসামের মধ্যে আসলাম,
আসার পরে এখানে অনেক প্যারাগ্রাফ আছে, এখান থেকে প্যারাগ্রাফ কপি করে নেবেন। এখানে আসলাম, এই প্যারাগ্রাফটাকে কপি করব। প্যারাগ্রাফটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম, কোডিং এর মধ্যে সেখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন এখানে আসি, রিলোড আসছে, আমার প্যারাগ্রাফটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। এখন আমি যদি একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আসলাম, এসে আমি একটা ফাইল ওপেন করি, দেন আমি যে প্যারাগ্রাফটা নিচ্ছি এটাকে এখানে পেস্ট করি, এটাকে একটু বড় করে দিই। এখন এই যে লেখাটা আছে, এই লেখাটা আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, পারি না? দেন আমি চাইলে এটাকে মার্কও করতে পারি, পারি কি পারি না? এই কাজগুলো চাইলে ওয়েব ডিজাইন দিয়েও করতে পারি, এগুলো চাইলে ওয়েব ডিজাইন দিয়েও করা সম্ভব। ফোন সাইলেন্ট করেন। সাবলাইমে আসলাম, মনে করেন এই লেখাটুকু আমি বোল্ড করবো, এই যে এতটুকু যদি বোল্ড করতে চাই তাহলে একটা ট্যাগ ইউজ করতে হবে, বোল্ডের জন্য বি ট্যাগ। আমি বি লিখে এটাকে ক্লোজ করলাম, এটাকে ক্লোজ। এখন কি এটা হয়ে গেছে? কি করতে হবে? হ্যাঁ? কোথায় ক্লোজ করবেন? এইখানে ক্লোজ করে দিব? সরি, এরকম আসছে কেন? আচ্ছা, আমি এখানে একটু ক্লোজ করে নেব। আচ্ছা, এখন এটা ক্লোজ করবো কোথায়? এখানে কোথায় করবেন? কোথায় করবেন বলেন? এটা হবে মানে যেটাকে বোল্ড করব ওইটা হ্যাঁ সঠিক। আমি যতটুকু বোল্ড করতে চাই এতটুকু বোল্ড করতে চাই, তো আমি এখানে বেস্ট করব। এখন আমি আমার সাইটে আসি, এখানে রিলোড, দেখেন বোল্ড হয়েছে। আচ্ছা, এখন মনে করেন এই লেখাটুকে এতটুকু না, মনে করেন আমি এটাকে ইটালিক করবো, এটাকে কি করবো? ইটালিক। সেম ভাবে আমি আই ট্যাগ নেবো, এর মাঝখানে এটাকে বসাই দেবো। এখানে আসলাম, রিলোড, ইটালিক হয়েছে। আচ্ছা, এরপরে মনে করেন এই যে এতটুকু আমি কি করব? মার্ক করব। তাহলে মার্ক ট্যাগ নিয়ে জাস্ট এটার মাঝখানে এটাকে বসাই দিব। সাইটে আসলাম, রিলোড হয়েছে। কিন্তু বলেন, আমি এখানে কোথাও বলছি যে এটার কালার হবে ইয়েলো, এটা ইয়েলো কেন হইলো? হ্যাঁ সঠিক, কারণ হচ্ছে এই সাবলাইমের বা সাবলাইম না, যে কোনো কোড এডিটরের মার্ক ট্যাগের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। ঠিক আছে, অবশ্যই চেঞ্জ করা যাবে সিএসএস তে। সো আমি যদি মার্ক ট্যাগ ইউজ করি, এটা আমরা জানি অবশ্যই কি হবে? ইয়েলোই হবে। আচ্ছা, এরপরে আমি ধরেন এখান থেকে এই পর্যন্ত ধরলাম, এটাকে আমি কি করব? স্ট্রং করব। স্ট্রং ট্যাগ আর বোল্ড ট্যাগ এদের কাজ করে সেম। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, দেখছেন এটা আর এটা প্রায় সেম না? প্রায় সিমিলার। আবার এই যে আই ট্যাগ, এই আই ট্যাগেরও সিমিলার আরেকটা ট্যাগ আছে। আপনি যদি এটাকে ধরেন, এটাকে আপনি ইএম ট্যাগ দেন, ইএম ট্যাগ মানে এম ফেস্ট টেক্সট, রিলোড করেন, কোথায় হয়েছে? এই যে এটা প্রায় সেম। ঠিক আছে, এরকম সিমিলার অনেক ট্যাগ আছে, আপনার যেটা ইচ্ছে এটা ইউজ করবেন, নো প্রবলেম। এরপরে মনে করেন আমি এখন যে, আচ্ছা আরেকটা জিনিস, এখন যেটা করতেছি এটাকে বলে ফরম্যাটিং। কি বলে? ফরম্যাটিং। এগুলো হচ্ছে এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোর নাম হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এখন আমরা এতটুকু ধরলাম, এটাকে কি করব? মনে করেন এটাকে স্মল করব, স্মল ট্যাগ, স্মল ট্যাগের মাঝখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন আপনি আপনার সাইটে এসে রিলোড করেন, এটা দেখেন ছোট হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এরপর আমি মনে করলাম যে, আমি বললাম যে ও ক্লাস 10-এ পড়ে, আমি বললাম হি রিড ইন ক্লাস 10, ক্লাস 10 দিলাম, সেভ করলাম। এটাকে মার্ক করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেভ করলাম, রিলোড। এখন এখানে যে টিএইচ আছে, এই টিএইচ কিরকম থাকে? কিরকম থাকে? টিএইচটা উপরে থাকে। এই টিএসটা উপরে নেওয়ার জন্য এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, নাম হচ্ছে এসইউপি, সাবস্ক্রিপ্ট। এটার নাম কি? এসইউপি, সাবস্ক্রিপ্ট। এটার মাঝখানে এই টিএইচ কে বসায় দেন। সরি, এখানে আমি জাস্ট বসাবো টিএইচ, সেভ করলাম, রিলোড। কোথায় উঠছে? আমি চাচ্ছি এটাকে নিচে নামাবো, তাহলে কি করব? তাহলে ইউজ করব সাবস্ক্রিপ্ট,
জাস্ট পি এর জায়গায় বি বসাইতাম। বি মানে সাব স্ক্রিপ্ট, সাব, আর পি মানে সাব স্ক্রিপ্ট। ওকে, একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে সাব। রিলোড করেন, কোথায় নামছে? বিষয়গুলো ক্লিয়ার? আচ্ছা, এরপরে মনে করেন আমি এতটুকু ধরলাম, এটাকে আমি ডিলিট করব। ডিলিট মানে একটা স্টাইল দিব। দেখেন ডেল নামে একটা স্টাইল আছে, এখানে আসলাম রিলোড, সে এই যে এটা একটা স্টাইল পারতেন, কিন্তু এটা একটা স্টাইলের কথা বললাম তো আগে। এটা একটা স্টাইল, চাইলে এটা ফরম্যাট এটা দিয়ে স্টাইল করা যায়। ঠিক আছে, আপনাদের মজার ঘটনা, মজার মজার ট্যাগ, ঠিক আছে, এগুলো সব শিখাবো আপনাদের, সমস্যা নেই। এখন যেটা দেখালাম এটাকে বলে কি? এটাকে বলে কোটেশন, মাথায় রাখতে হবে এগুলো। আচ্ছা, এখন মনে করেন এখানে কি নিলাম, প্যারাগ্রাফের মধ্যে অনেক ফরম্যাটিং করলাম, কোটেশনও করলাম। কোটেশনের মধ্যে আরেকটা মজার কোটেশন আছে, অ্যাবার কোটেশন। এখানে একটা টাইটেল ইউজ করেন, আর এখানে আমি লিখবো ধরেন WHO, হু। আর এই হুর ফুল মিনিং কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এটার উপর ধরেন, দেখেন আপনাকে ডিটেলস দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে অ্যাবার কোটেশনের কাজ। ঠিক আছে, এই যে অ্যাবার কোটেশনের কাজ হচ্ছে এইটা। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার যা দেখাইছি? ওকে, এখন এখানে যা যা করলাম, অ্যাবার নিলাম, এখানে কোটেশন করছি, ফরম্যাটিং করেছি, তারপর সেন্টার ট্যাগ করেছি, হেডিং ইউজ করেছি, দেন হচ্ছে ট্যাগ নেম, এগুলো সব আমি কেটে দিলাম। না সরি, এইটা রাখি, এই প্যারাগ্রাফটা রাখি, কন্ট্রোল এক্স, বাকিগুলো কাট। এতক্ষণ যা করলাম এইটা, এখানে আসলাম, একটা সাইটের মধ্যে ঢুকি, আমরা আবার যাই, ধরেন কোথায় গেলাম, রায়ান্স কম্পিউটার। এখানে এসে কম্পিউটারের মধ্যে ঢুকি। এখন এখানে আমি যে রায়ান্স কম্পিউটারের মধ্যে ঢুকলাম, এই সাইটটাকে আসো, একটু ওয়েট করেন, নেট অনেক স্লো অবশ্য, তাই একটু সময় লাগতেছে। একটু স্লো হইলে বলেন, কাজ করা যায়। প্রথম আলো, আচ্ছা, এই যে সাইটটা আছে, এই সাইটটার ফুল কাজ করা হয়েছে দুইটা ট্যাগের মধ্যে, সরি একটা ট্যাগের মধ্যে। এই পুরো ওয়েবসাইটের কাজ করা হয়েছে কয়টা ট্যাগের মধ্যে? একটা ট্যাগের মধ্যে, যে ট্যাগটার নাম হচ্ছে HTML। এই জাস্ট HTML এর ট্যাগের মধ্যে পুরো ওয়েবসাইটের কাজটা করছে। আমি যত কাজ করব কোথায় করব? এই ট্যাগের মধ্যে করব, এই ট্যাগের মধ্যে করতে হবে। এই ট্যাগের বাইরে করলে কি হবে না, আসবে নাকি? হবেই না। ঠিক আছে, তো আমাকে এই HTML ট্যাগের মধ্যে করতে হবে। এখন HTML ট্যাগ এর মধ্যে আবার একটা ট্যাগ নিতে হবে, যেটার নাম হচ্ছে হেড। সরি, হেড মানে কি? আরে হেড মানে কি? মাথা, মাথা। হেড মানে হচ্ছে মাথা। মানুষের মাথার মধ্যে কি থাকে? ব্রেন। আমি যে হাতটা লাড়াচ্ছি, এটার শক্তি কোথায়? এখানে। আমি এখানে কাজ করতেছি, হিট করতেছে এখানে। আমি কথা বলছি, কি কথা বলবো সেটা আগে আমার এখানে হিট করছে। তো আমি জানি আমার মাথা যদি ঠিক থাকে তাহলে আমার ব্রেন ঠিক থাকবে, আমার হাত পা ঠিক মতো চলবে, আমি হাঁটতে পারবো, কথা বলতে পারবো। ঠিক এরকম HTML যদি হেড ঠিক না থাকে, মাথা যদি ঠিক না থাকে, বোর্ড কাজ করবে না। ঠিক আছে, মাথা ঠিক থাকতে হবে। সো মাথা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু যেমন ঠিক থাকে না, HTML এরও মাথা ঠিক থাকতে হবে। মাথা বিগড়ানো যাবে না। মাথা বিগড়ানো কিন্তু অনেক খারাপ একটা কাজ, জানেন? মানুষকে ডিমোটিভেশন করা, এটা খুব খারাপ একটা কাজ। আচ্ছা, এই হেডের মধ্যে এসে এখন আমাকে, আমার যে মাথা, এটা দেখে মানুষ কি বলে বলেন তো? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে আমি কি? ভালো মানুষের এটা পরে, সুস্থ মানুষ এটাও পরে। সব দেখেন, পরিচিতি বলছেন, আমার দিকে তাকাচ্ছেন, আমাকে দেখে সর্বপ্রথম কি মনে হয়? মানুষ। আমি কি? মানুষ। এখন আমি যে মানুষ, এটা আমাকে দেখে প্রথম প্রায়োরিটি হচ্ছে এটা। এবার ভালো খারাপ এটা তো পরে, আগে কি আমি মানুষ। আচ্ছা, এখন এই হেডের মধ্যে এসে আমি যে মানুষ, এটা কি আমার একটা টাইটেল না? গরুকে দেখে কেউ মানুষ বলে না। এখন হেডের মধ্যে এসে আমি একটা টাইটেল নিব, TITLE, টাইটেল, TITLE, টাইটেল। এই টাইটেলের মধ্যে
আমাকে যেরকম দেখি কেউ মানুষ বলে, আমি যে সাইটে যেই সাইটটা বানাবো ওই সাইটের একটা নাম দিব। ধরেন আমি এখন নাম দিচ্ছি, আমার সাইটের নাম HTML, সাইটের নাম কি HTML। এখন আপনি আপনার সাইটে আসেন, রিলোড দেন, আমি যে টাইটেলটা দিচ্ছি এটা কি দেখা যায়? কোথাও আসছে? না। সবাই শিওর? ডক টাইপ ছিল না, এই যে ডক টাইপ HTML এটা আসলে কি, এটা আসলে বুঝতে হবে। HTML, এই যে হেড, এই যে বডি, টাইটেলের মধ্যে এসে কি বলবো, মনে করেন বললাম HTML, তো জানি এটা কোথায় আসবে, ট্যাবে। এখন বডির মধ্যে কি নেব, মনে করেন ওই যে প্যারাগ্রাফটা নিছিলাম, এই প্যারাগ্রাফটা এখানে আমি রাখলাম। এরপরে মনে করেন আমি এখানে একটা H1 নেই, H1, আচ্ছা H1 এখানে একটা সেন্টার নেই, সেন্টার ট্যাগ, এর মধ্যে আমি বললাম ওয়েলকাম টু ক্লাস, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, আসছে সব? আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার সবাই? আচ্ছা, আর একটা ট্যাগ বলি, সেটা হচ্ছে এটা নিচে যদি আন্ডারলাইন দিতেছি তাহলে কি করব, ইউ ট্যাগ ইউজ করব। সরি, কন্ট্রোল সি, ইউ ট্যাগ, এখানে পেস্ট, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, আসছে? এত ছবি নেব আমার ওয়েবসাইট একটা, হ্যাঁ ইমেজ, পিকচার নেব, হ্যাঁ আমরা এই জন্য একটা IMG ট্যাগ ইউজ করব, গ্রেটার দেন IMG ক্লোজ। একটা মনে রাখতে হবে, ইমেজের ক্লোজিং ট্যাগ নাই, ইমেজের ক্লোজিং ট্যাগ নাই। এখন অবশ্যই মনে রাখতে হবে, আমি যদি কোনো কিছু এলিমেন্টস বা অ্যাট্রিবিউট ইউজ করি, অবশ্যই যদি আমি কোনো অ্যাট্রিবিউট ইউজ করি বা হচ্ছে যদি লিঙ্ক আপ করি বা স্টাইল করি, আমাকে ওপেনিং ট্যাগের মধ্যে করতে হবে। এলিমেন্টস আমাকে অবশ্যই যদি আমি এলিমেন্টস ইউজ করি বা অ্যাট্রিবিউট ইউজ করি বা যদি স্টাইল করি বা ইনলাইন সিএসএস করি, তাহলে আমাকে ওপেনিং ট্যাগের মধ্যে করতে হবে। ঠিক আছে? এই ওপেনিং ট্যাগের মধ্যে আমি এসে এটা বলবো SRC। SRC এটা কি? এই যে পাশে বলতে যেটা একটা অ্যাট্রিবিউট, এটা কি একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা নিলাম, আচ্ছা ম্যানুয়ালি করে SRC সমান সমান দুইটা ইনভার্টেড কমা, এই ইমেজ ট্যাগটা কমপ্লিট। এখন আমাকে একটা ইমেজ নিতে হবে, ইমেজ কি আমার ডাউনলোড করা আছে? বলেন আছে? তাহলে আমি একটা নেচার ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। ইমেজটাকে রাইট বাটন ক্লিক করলাম, দেন সেভ। মানে ইমেজটাকে সেভ করছি, কোথায় সেভ করব বলেন? কোথায় সেভ করব? ডেস্কটপে। যেখানে আমার ফাইলটা আমি রাখছি ওইখানে সেভ করব। এই যে মানডে 5:30 ফার্স্ট ক্লাস, এই ইন্ডেক্সটা যেখানে আছে সেখানে আমি এটাকে সেভ করলাম। ধরেন ইমেজের নাম দিলাম, আমি নাম দিলাম পিক। এখন আপনি আপনার সাইটে আসেন, এখানে আমার ইমেজটা আসছে না, এই যে ইমেজ। এখন আপনাকে কাজ করতে হবে, আপনাকে এই SRCর মধ্যে ওই পিকচারটার নাম দেন। পিকচারের নাম কি? picture.jpg। সেভ করলাম। এখন আপনি আপনার সাইটে এসে রিলোড দেন, আসছে? ওইটার নামটা দেওয়াতে যাইতো। হ্যাঁ, রাইট বাটন, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এইটাকে জাস্ট কপি করেন। কপি করে আপনার এই যে SRCর মধ্যে এইটার জায়গায় জাস্ট ওই অনলাইন লিঙ্কটা বসাই দেন। সেভ করলাম, তারপরে সাইটের ইমেজ পাবো। পাইছে? তো ইমেজ দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইনে, একটা হচ্ছে অফলাইন। তো আমরা ওই অফলাইন ইউজ করবো, কোনো সময় অনলাইন ইউজ করবো না, কারণ ক্লায়েন্ট অনলাইন ইমেজ দেয় না, অফলাইন ইমেজ দেয়, ডাউনলোড করা ইমেজ দেয়। আচ্ছা, হ্যাঁ সেটাই দেখাবো এখন। এর আগে আরেকটু কাজ দেখাবো। এখানে এই যে ইমেজটা আছে, ইমেজটা কি আপনি এইভাবে রাখবেন? ইমেজ কি একটা ওয়েবসাইট একটা থাকে? অনেক, 40, 50, 100, 200 ইমেজ থাকতে পারে। এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারের নাম দিলেন মনে করেন IMG। এই IMG এর মধ্যে এটা কাট করেন, কাট করে জাস্ট এটার মধ্যে পেস্ট করেন। এখন ইমেজটা আছে আমার একটা ফোল্ডারের মধ্যে। এখন আপনি আপনার সাইটে যান, এখানে রিলোড করেন। ইমেজটা আছে? নাই। কেন নাই? ফোল্ডারটা চেঞ্জ হয়েছে। একটা ফোল্ডারের ভিতরে। হ্যাঁ সঠিক, এখন একটা ফোল্ডারের মধ্যে আছে। এখন আমাকে তাহলে এখানে কি করতে হবে? এই ফোল্ডারের নাম লিখতে পিকচার। আচ্ছা, কোথায় লিখবেন? এখানে আমার ফোল্ডারের নাম কি? IMG। আরে ওইখানে দেখেন না, ওইখানে তো আছে। আমাদের লাগানোর কি দরকার? সব তো এখানেই আছে। ফোল্ডারের নাম কি?
এই যে এখানে দেখেন এই যে ফোল্ডার নেম, এই যে ফোল্ডারের নেম হচ্ছে আইএমজি। জাস্ট ফোল্ডার নেমের পরে একটা স্ল্যাশ দেন, তাহলে পিকচারটা চলে আসবে। সো একটা জিনিস বুঝতে হবে, যদি ফোল্ডার যদি আমি দেই, মনে করেন যদি কোনো ফোল্ডারের মধ্যে কিছু থাকে তাহলে ফোল্ডারের নাম লিখতে হবে, যে নাম হোক, ফোল্ডারে যা নাম দিবেন সেই নামটা লিখবেন, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে। আচ্ছা, এখন মনে করেন এই ইমেজটা ফোল্ডারের মধ্যে আছে, এখান থেকে আমি বের করে দিই, এটাকে কন্ট্রোল এক্স দিলাম, বের করে আমি এখানে দিয়ে দিই। এখন আপনি আপনার সাইটে এসে এটাকে সেভ করেন আর আউটপুটে যান, ইমেজটা তো নাই। এখন কি করবেন? আমি চাচ্ছি না কাটার জন্য, আইএমজি থাকবে, ধরেন আইএমজিও রাখবো, ইমেজটাও পাবে। কিভাবে বলেন? বলেন, চিন্তা করেন, মাথায় একটু প্রেসার দেন, সব প্রেসার মিটিয়ে না নিলে হবে। আগে কি লিখবেন? এটা হইল আপনার ফোল্ডার, যেটা পরে আছে কি করবেন? ওই জেপিজি পরে আবার আমি ফোল্ডার না পিআইসি আছে, এরপর আবার পিআইসি কেন পিআইসি দিব দেন তো ওইটা অন্যটা ফোল্ডার না, আইএমজির আগেই পিক অপশনটা বসবে। তাহলে আগে, হ্যাঁ আইএমজির আগে। আমি যাচ্ছি আইএমজি আগে থাকবে, পিকচার পরে থাকবে। তাহলে আরেকটা স্ল্যাশ দিয়ে তাহলে ওই স্ল্যাশটা ওইখানে দাও, পিক এটা পারবেন না, আমি জানি, আপনি এটা এখানে অন্য কিছু কিছু কাজ আছে, যারা না জানে তারা পারবে না। আচ্ছা, কোনো ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য ফোল্ডারের নাম লিখতে হয়, আর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ দিতে হয়। সেভ করলাম, এখন আপনার সাইটে যান, রিলোড করেন। আসছে? বিষয়টা একটু ডিপলি বুঝে দেই, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মনে করেন আপনার এই সাইট, এটা মনে করেন একটা বিড়াল, কি এটা? বিড়াল। এই বিড়ালের মধ্যে, এটা হচ্ছে বিড়ালের, ধরেন এখানে আমি বিড়ালকে যা যা বলতেছি সে করতেছে। আমি প্রথম বিড়ালকে বললাম তুমি এটা ওই ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকো, ও কি করলো? এইটা ইন্ডেক্স, মনে রাখবে এটা কিন্তু আমার রুট ডিরেক্টরি কোনটা? এটা। তো এইটা থেকে সবকিছু কানেক্টেড হবে। তো ওকে আমি বললাম তুমি ইমেজের মধ্যে ঢোকো, ও কি করলো? ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকছে, ঢুকে দেখলো কি কিছুই নাই। তখন কি করছে? আমাকে ছবি দেখায় নাই। আমি আবার ওকে বললাম তুমি ওখানে ঢুকছো, ভালো করছো, এখন আবার বের হও। ও আবার বের হইলো, বের হওয়ার পর কি দিল? এখানে ইমেজ আছে, তখন ইমেজটা পাইছে। আর বের হওয়ার জন্য আমি এখানে ইউজ করছি ডট ডট স্ল্যাশ। বিষয়টা ক্লিয়ার? ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য ফোল্ডার নেম, বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ। যে কয়টা ফোল্ডার থাকে ওই কয়টা ডট দিতে হবে নাকি দুইটা দিলেই হবে? না, দুইটা করেই দিবেন। এখন যদি ফোল্ডার বেশি থাকে তাহলে আবার দিবেন ডট ডট স্ল্যাশ, আরো যদি থাকে তাহলে আবার দিবেন ডট ডট স্ল্যাশ। একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে আরেকটাই হবে। সঠিক। একটা ফোল্ডারের জন্য দুইটা ডট একটা স্ল্যাশ। কি? একটা ফোল্ডারের জন্য দুইটা ডট একটা স্ল্যাশ। আমি জাস্ট তো বলে দিলাম ডট ডট স্ল্যাশ, আবার বের হবো, আবার ডট ডট স্ল্যাশ, আবার ডট ডট স্ল্যাশ। হ্যাঁ সেম। কেন পিকচার স্লাইড দেবেন? এখানে আইএমজি নেবেন, আবার একটা আইএমজি, এর মধ্যে আবার ওই ইমেজটা বসাইবেন। ওকে, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ইমেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ও সাইজ না, ভুলে গেছি, মাঝে মাঝে একটু মনে করে দিন। ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের জন্য ধরেন এই ইমেজটা এখন কতটুকু আছে? এতটুকু। এটাকে আরো বড় বা ছোট করবো, জাস্ট আপনি এখানে আসেন, লেখেন উইথ দিব মনে করেন 250 পিক্সেল, পিক্সেলের জন্য px, উইথ দিলাম, দিব হাইটের জন্য দিলাম মনে করেন 250 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড করেন। কিসে? এখন আপনার এখানে যত বড় লাগে যত বড় দিবেন, যত পিক্সেল লাগে তত পিক্সেল এখানে শো করবেন। আমি উইথে এসে বললাম পিক্সেল না, আমি দিলাম 100%। তাহলে কি হবে? আমার উইথ যত বড় ডিভাইস তত বড় হয়ে যাবে ইমেজ। ওকে, আমি যদি বলি আমার উইথ থাকবে 60%, তাহলে আমার উইথের যত বড় ডিসপ্লে হোক এটার 60% ইমেজ ফিক্সড হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? কোনো সমস্যা নাই, কাজ করবে।
আচ্ছা, ব্রেকের জন্য বিআর ইউজ করবেন আর স্পেসের জন্য এনবিএসপি ইউজ করবেন, তাহলেই হবে।